হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন অর্থাৎ ডিএমই আসামের তরফ থেকে হিউজ একটি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে স্টাফ নার্সের জন্য সবথেকে হিউজ ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছেন। প্রায় 700+ শূন্য পদে স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। আপনারা যারা অনেকেই কোয়ারি করছিলেন যে আসাম সিএইচও রিক্রুটমেন্ট কবে হবে বা আসামের স্টাফ নার্সের ভ্যাকেন্সি কবে আসবে, তো সেই নিয়ে কিন্তু আমি জানিয়েছিলাম যে নতুন আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে। তো সেই মতো করেই নতুন আপডেট চলে এসছে, যেখানে স্টাফ নার্সের জন্য আপনারা যারা ওয়েট করেছিলেন, তো আপনাদের জন্য সুখবর রয়েছে। আজকে সেই বিস্তারিত নোটিফিকেশান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্সের টোটাল, এছাড়া আপনাদের আরও কী পোস্ট সেখানে রয়েছে, স্যালারি কত টাকা থাকছে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস থাকবে। তার পাশাপাশি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন। আপনারা অনস্ক্রিন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলসগুলো উল্লেখ করেছে প্রথমেই, এবং এখানে আপনারা পোস্ট ওয়াইজ দেখতে পাচ্ছেন সমস্ত পোস্টের নাম লিখে দিয়েছে, এবং তারপরে রয়েছে মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, তারপরে রয়েছে পে স্কেল এবং গ্রেড পে, আপনারা কোন পোস্টের জন্য কত টাকা পাবেন তার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট রয়েছে অ্যানাস্থেটিক টেকনিশিয়ান, তারপরে রয়েছে আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, এরকমভাবে বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রয়েছে। তার পাশাপাশি বলে রাখি সবথেকে হিউজ ভ্যাকেন্সি, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছেন, 700+ ভ্যাকেন্সি হতে চলেছে স্টাফ নার্সের জন্য। ঠিক আছে, এছাড়াও কিন্তু ওটি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এইসবের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। তো প্রথম যে ভ্যাকেন্সিটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, দেখুন স্টাফ নার্স, এর জন্য আপনারা কারা কারা এলিজিবল। তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যারা বিএসসি নার্সিং করেছেন এবং জিএনএম প্রার্থী রয়েছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তার সাথে অবশ্যই আইএনসি রেকগনাইজ যে রেজিস্ট্রেশন সেটা থাকতে হবে, এবং আসাম মিডওয়াইফি অ্যান্ড হেলথ ভিজিটার কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু অবশ্যই থাকাটা বাধ্যতামূলক। ঠিক আছে, স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ারের জন্য আপনারা জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছেন মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স সহ, কোন ওয়ার্ডে সেটাও উল্লেখ করে দিয়েছে, আইসিইউ। ঠিক আছে, এছাড়া বিএসসি নার্সিং পাস ক্যান্ডিডেটরাও আপনারা এখানে কিন্তু এলিজিবল। অবশ্যই আইএনসি রেকগনাইজ হতে হবে, এবং আসাম নার্সেস বা মিডওয়াইফি হেলথের যে কাউন্সিলের রেজিস্ট্রেশন সেটা থাকাটা কিন্তু এখানে বাধ্যতামূলক। এটা অনেকেরই কোয়ারি থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে উল্লেখ করেই দিয়েছে। স্যালারিটা দেখতে পাচ্ছেন 14 থেকে 70,000 টাকার মধ্যে দুটি স্টাফ নার্স পোস্টের জন্যই রয়েছে, যেখানে গ্রেড পে আপনারা পাবেন 6,800 টাকা স্টাফ নার্সের জন্য, এবং ক্রিটিক্যাল কেয়ারের জন্য 8,700 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু আরও বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এরকম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান। ঠিক আছে, এছাড়া আপনাদের আরও পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভোকেশনাল কাউন্সিলর, এক্স-রে টেকনিশিয়ান, যোগা থেরাপি ইনস্ট্রাক্টর। এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু 14 থেকে 70,000 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন, যেখানে আপনাদের গ্রেড পে রয়েছে 6,200 টাকা মতো। ঠিক আছে, তো এরপরে দেখে নিন আপনাদের এই পোস্টগুলির জন্য টোটাল ভ্যাকেন্সির লিস্ট সহ আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে স্টাফ নার্সের জন্য হিউজ যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ নার্সের জন্য সব থেকে হিউজ ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে স্টাফ নার্সের জন্য দেখে নিন, এখানে 451টা, এবং স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ারের জন্য রয়েছে 308টি। তো টোটাল আপনাদের 759টি কিন্তু ভ্যাকেন্সি এই দুটি পোস্ট মিলে বেরিয়ে এসছে। এছাড়াও আপনারা রেডিওগ্রাফিক টেকনিশিয়ান সহ বিভিন্ন পোস্ট, যেরকম ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য দেখতে পাচ্ছেন 80টি ভ্যাকেন্সি রয়েছে, মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কারের জন্য 13টি ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া আরও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর সিএসএসের জন্য 15টি ভ্যাকেন্সি। এইভাবে কিন্তু হিউজ একটি ভ্যাকেন্সি আসাম গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত করে দেওয়া হয়েছে। আপনাদের যাদের কোয়ারি ছিল আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তার জন্য কী কী এজ লিমিট রয়েছে সেটা এবার আপনারা দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন আনরিজার্ভদের জন্য মিনিমাম সকলের জন্যই সেম রয়েছে 18 ইয়ার্স, এবং আনরিজার্ভ হয়ে থাকলে 40 বছর পর্যন্ত, ওবিসি হয়ে থাকলে 3 বছর আরও এক্সট্রা আপনারা পাবেন, এসটিএসসি হয়ে থাকলে 5 বছর অর্থাৎ 45, এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 10 বছরের বয়সে ছাড় অর্থাৎ 50 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, সেটা আপনারা যে কোনো ক্যাটাগরি বা আনরিজার্ভ প্রার্থী হয়ে থাকলেও কোনো রকম আবেদন মূল্য এখানে নেই। সিলেকশন প্রসিডিওরের ডিটেলস আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা টাইম টু টাইম এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এছাড়া আপনাদের এখানে একটা সিবিটি এক্সাম হবে, তার মাধ্যমে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হচ্ছে, এবং তার রেজাল্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপরে আসি আপনাদের আবেদন প্রক্রিয়া।
তো আবেদন আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন আজকে থেকেই শুরু হয়ে গেল 29/11/2024 তারিখ থেকে এবং চলবে 9ই ডিসেম্বর পর্যন্ত রাত্রি 12টা অবধি আপনাদের টাইম রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.dme.assamgovernment.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে একদম স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এর জন্য আপনাদের সমস্ত যে ডকুমেন্টস রয়েছে সেগুলো অবশ্যই রেডি করে স্ক্যান করে রাখবেন এবং তার মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়া আপনাদের যে নিয়োগ বা প্লেস অফ পোস্টিং সেটা কোথায় দেওয়া হবে তার ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে। যেরকম আপনাদের বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এইখানে ডিফারেন্ট গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট ইন ডিফারেন্ট মেডিকেল কলেজ, হসপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিংটা দেওয়া হচ্ছে আসামের আন্ডারে। ঠিক আছে, তো যারা যারা এখানে আবেদন করতে চাইছেন এবং এখানে এলিজিবল প্রার্থী রয়েছেন অতি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আজকে থেকে আবেদন শুরু হয়ে গেল। এই রিলেটেড যদি কোনো রকম ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করতে হবে। আপনাদের আবেদন প্রক্রিয়ার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে আমি প্রোভাইড অবশ্যই করে দেবো। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে এই খবরের তথ্যটি পৌঁছে যায়।